নমস্কার বন্ধুরা, দেখুন আজকে রসগোল্লা নিয়ে চলে এসেছি। রসগোল্লা আমলকি কি বলুন তো, আমলকি তাই না? তো আমলকির গুণগত মান নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সব থেকে মেন যেটা হলো, আমাদের ইমিউনিটি বুস্ট করতে খুব সাহায্য করে আমলকি। তাই এই শীতের রেসিপিটি আপনারা সবাই অবশ্যই বানিয়ে রাখতে পারেন। আজ বানাতে চলেছি আমলকির আচার। তাই এখানে আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রথমেই ভাপাতে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আমি একটা জালিদার পাত্র বসিয়ে নিয়েছি, দেখুন ভাপাতে দিয়ে দিলাম। 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, হয়ে যাবে। ভাপানো হয়ে গেছে, আমি ফ্যানের হাওয়াতে এগুলো ঠান্ডা করতে রেখে দেব। এখানে আমি মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি, দেখুন 2 টেবিল স্পুন গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এগুলো আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে নেব, দিয়ে গুঁড়ো করে পাশে একটা পাত্রে রেখে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে, গন্ধ উঠে গেলে সেটা আমি সাইডে রেখে নেব। ঠান্ডা হয়ে গেলে সেটা গুঁড়ো করে রেখে নেব। এবার কড়াইতে নিয়ে নেব সাদা তেল। নিয়ে নিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব এখানে 1 টেবিল স্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দেব কিছুটা হিং। এবার আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছাড়িয়ে রেখেছিলাম, দেখুন হাতে করেই ছাড়ানো যায়। ভাপার পরে একদম পুরো ঠান্ডা হয়ে যায়, তখন হাতে করেই ছাড়িয়ে নেওয়া যাবে। তো আমি ছাড়িয়ে রেখেছিলাম, আমলকিগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট একদম কুক করে নেব। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা খুব সুন্দর যেন আসে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো ও 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরেও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কুক করে নেব। হয়ে গেছে। এবার দেখুন আমি এখানে প্রায় 300 গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমলকি ছিল আমার 500 গ্রাম মতো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো গুড়। এটা কিন্তু খুব কড়া মিষ্টি হবে না, টক ঝাল মিষ্টি ব্যাপারটা একদম থাকবে। আর আপনারা চেষ্টা করবেন এটা গুড় দিয়েই বানিয়ে নিতে, চিনি দিয়ে নয়। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা পারফেক্ট গলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে গুড়গুলো আস্তে আস্তে মেল্ট হচ্ছে, আর আমলকিটাও ভালোভাবে তার সঙ্গে সঙ্গে কুক হয়ে যাচ্ছে পারফেক্টভাবে। গুড় থেকে প্রচুর জল ছাড়ে, তো চিন্তা করার কোনো বিষয় নেই। এখানে 15 মিনিট রাখতে হবে, এরকমভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে যাবে। গুড়টি ভালোভাবে মেল্ট হয়ে গেলেই আমি দিয়ে দেবো এতে 1 চা চামচ মতো নুন। এমনি নুনও ব্যবহার করা যাবে, আপনারা চাইলে বিট নুনও দিতে পারেন।
দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে গুড়টা একদম মেল্ট হয়ে গেছে। দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটি। এরপর আমি ভালোভাবে কুক করে নেব। দেখুন ভালোভাবে প্রায় হয়ে এসছে। দেখুন এবার জলটা আস্তে আস্তে শুকিয়ে এসছে। এবার দিয়ে দেব একটুখানি লেবুর রস। তাহলে দেখতে পেলেন রেসিপিটা কতটা সহজ। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ইউজ করতে পারবেন। ও শুধুই তো অবশ্যই খাওয়া যাবে। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার চ্যানেল কিং অফ স্বাদে।